হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটি ব্লগ স্টার্ট করছি। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো সকলকে জানাই গুড মর্নিং। আজ রবিবার, আজ তো মেলের বার, তোমরা সবাই জানো। তো সকাল থেকে উপোস আছি, তো সেই জন্য শুধু চা খেয়ে নিলাম। আর এদিকে দেখো আমার সোনা বাবার কাণ্ড। বালতির ঢাকা খুলে বালতিতে জল আছে, ও জলের মধ্যে হাত ডোবাচ্ছে। তো তাই ভাবলাম সোনা বাবার দুষ্টমিটা একটু ভিডিও করে রাখি। তো বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বেশ কয়েকদিন ধরে না নিয়মিত ব্লগ শেয়ার করা হচ্ছিল না, তো ভাবলাম এবার থেকে প্রতিদিন তোমাদের সাথে ব্লগ শেয়ার করব। তো আমার ব্লগ ভিডিও তোমাদের কেমন লাগে প্লিজ একটা কমেন্ট করে আমাকে জানিও। আর এখানে দেখো আমি আমার ছেলের হাতটা ধরছি বলে ও আর কি বিরক্ত হচ্ছে, আর কত জোরে আওয়াজ করছে দেখো। ও আর কি বলতে চাইছে যে আমাকে ছেড়ে দাও, আমি জল ঘাঁটি। তারপর আর কি কাকে দেখে আর কি হাসছিল, মনে হয় আমার বোনকে দেখেই হাসছিল, হাসাচ্ছিল হয়তো। তো আজ যেহেতু মেলের বার, সেজন্য সকাল সকাল স্নান করে নিয়েছি, যাবো আর কি শিবের মাথায় জল ঢালতে। তো তোমরা কে কে এই মেলের বার করেছো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আমি কিন্তু এই বারটা অনেক ছোটোবেলা থেকেই করেছি, প্রায় 7-8 বছর করেছি। তো বিয়ের পর আর কি 2 বছর জল ঢালতেই পারিনি। এর 2 বছর পর আর কি এবছর প্রথম জল ঢালবো। তো আমার ছেলে হয়েছিল, তখন জল ঢালতে পারিনি, তো এবার আর কি জল ঢালতে পাবো। তো তারপর দেখো এখানে আর কি আমি আলতা পরে নিচ্ছিলাম, আর ভিডিওটা কিন্তু করে দিচ্ছিল আমার বোন। আর আমার কিন্তু আলতা পরতে না ভীষণ ভালো লাগে। কার কার আলতা পরতে ভালো লাগে আমাকে একটু জানাবে তো। আর এখানে দেখো আমার আলতা পরা হয়ে গেছে, তো একটু ভিডিও করছিলাম। তো এখানে দেখো একদম রেডি সেডি হয়ে ভিডিওটা অন করলাম। তো আমার যেহেতু একটা ছোট ছেলে আছে, তাকে আর কি খাইয়ে মায়ের কাছে রেখে তারপর আর কি আমি আর বোন মিলে গেলাম জল ঢালতে। তো আমাদের বাড়ি থেকে আর কি স্কুটি করে সামান্য একটু যেতে হবে। তো আমি আর বোন আর কি স্কুটি করে যাচ্ছিলাম, আর আমি একটু ভিডিও করছিলাম। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বেশ কয়েকদিন ধরেই না আমার ভিডিওগুলোতে সেরকম একটা ভিউস আসছে না, হয়তো আমি নিয়মিত ভিডিও দিচ্ছি না বলে এরকম একটা হচ্ছে। তো প্লিজ তোমরা আমার ভিডিওটা দেখো, দেখবে ভালো লাগবে। আর কোনো জায়গায় যদি ভুল হয়ে থাকে তোমরা প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, আমি সেই ভুলটা হয়তো শুধরে নিতে পারবো। কিন্তু তোমরা তো কেউ আমাকে কমেন্টই করছো না, লাইকই করছো না। তোমরা আমার ভিডিও দেখে একটা কমেন্ট করো, লাইক করো। তোমাদের একটা কমেন্টে না আমি অনেকটা খুশি হই। তো যেখানে জল ঢালবো সেখানে আর কি পৌঁছে গেছি। তো দেখো একটা খাল আছে, খালের আর কি ওই পাশে। তো আমি আর কি পোলটা পেরোচ্ছিলাম। তো এবার থেকে তোমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করব। তো তোমাদের কেমন ব্লগ দেখতে ভালো লাগে প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাও, আমি সেরকম ব্লগ দেওয়ার চেষ্টা করব। তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আমি যাতে এগিয়ে যেতে পারি। এই প্ল্যাটফর্মে কেউ সাপোর্ট না করলে কোনো দিনই সাফল্য অর্জন করা সম্ভব না। তো বন্ধুরা, ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না। তো দেখো ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে না, ওই মন্দিরটাতে জল ঢালবো। তো দেখো এখানে আর কি আমার জল ঢালা হয়ে গেছে, তো বাড়ি যাচ্ছিলাম। তো আমি আর বোন একসাথে যেহেতু জল ঢেলেছি সেজন্য ভিডিও করতে পারিনি। দেখো আবার পোলটা পেরোচ্ছি বাড়ি যাব বলে। ও এখানে আর কি আমার বোন দাঁড়িয়ে আছে। তো বোনকে বললাম যে এবার আমি স্কুটিটা চালাবো, তুই বসবি। তো দেখো আমার বোন আর কি একটু ভিডিও করছিল, যতটুকু পেরেছে আর কি ভিডিও করেছে। আর বাড়িতে এসে দেখি আমার সোনা বাবা আমার কোলে চেপে কতটা খুশি। মানে বাড়িতে যখনই পৌঁছেছি ও আর কি আমাকে দেখিয়ে কেমন কান্না করছে, আর আমি যখনই কোলে নিলাম না ও তখনই চুপ হয়ে গেল। তো তারপর আর কি আমি আমার ছেলেকে বলছিলাম যে তুমি কি আমাকে দেখতে পাওনি, সেজন্য তোমার মন খারাপ। তো দেখো যেখানে আর কি জল ঢালতে গিয়েছিলাম ওখান থেকে আর কি এই টাকাটা এনেছিলাম, তো মা আর কি পরিয়ে দিচ্ছিল, আর আমার ছেলে দেখো কেমন খুলছিল। তো বাড়িতে এসে দেখি মায়ের সব খাবার করা হয়ে গেছে। তো আজকে বাড়িতে হয়েছিল নিরামিষ ঘুগনি, আর এখানে দোকান থেকে কিনে আনা হয়েছিল বোঁদে, আর হয়েছিল পরোটা। তো আমার আর কি ভীষণ খিদে পেয়েছিল, তখন আর কি আর ভিডিও করতে পারিনি। একদম খাওয়া দাওয়ার পর লম্বা একটা ঘুম দিয়ে বিকেলে ভিডিওটা অন করলাম। তো দেখো বিকেলে আর কি বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম, তখন বিকেল 4:30টার মতো বাজে। তো দেখো তখনও আর কি আমাদের জানালা থেকে বিছানাতে রোদ আসছে, তখনও আর কি রোদটা ছিল। তো বিছানাটা সুন্দর করে গোছানোর পর রুমটা আর কি ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো।
আর এখানে দেখো আমার ছেলে কত দুষ্টু হয়েছে, আমি যেদিকে যাচ্ছি ও না সেদিকেই চলে যাচ্ছে। আর আমার সাথে সাথে কিন্তু আমার ছেলেও ভয় সভা দিচ্ছে, কেননা ও না ঘুমোচ্ছিল, তো ঘুম থেকে উঠে গেছে। আর এইদিকে দেখো আমার সোনা বাবা কেমন দুষ্টুমি করছে, ও জানালার দিকে যে কি দেখছে। তারপর দেখো কোথাও যদি কিছু থাকে ও আর কি খুঁটি খুঁটি করে দেখবে যে ওটা কি জিনিসটা, তারপর মুখে নিয়ে নেবে। আর এখানে দেখো আমি আমার ছেলের হাতটা ধরে আর কি ওকে শোয়াচ্ছিলাম, তো আর কি শোয়ালেই না সঙ্গে সঙ্গে উঠে যাবে, দেখো উঠে আর বসে যাবে। আমার সোনা বাবার দুষ্টুমিটা তোমরা দেখো। আর এখানে দেখো আমার বোন আর কি ওকে হাসাচ্ছিল, তো ওর হাসিটা দেখো। তো তারপর দেখো উঠোনটা আর কি আমি সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম, আর দেখো আমার সাথে সাথে কিন্তু আমার ছেলেও ছিল। তো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। আর এখানে দেখো আমার সোনা বাবা গাড়ি নিয়ে কেমন খেলা করছে। তো তারপর দেখো আমি আর কি একটু মুখে সাবান নিয়ে নিচ্ছিলাম, যেহেতু রুম উঠোন চারিদিকে ঝাড়ু দিয়েছি, সেজন্য ভীষণ ধুলোবালি থাকে। আর কদিন ধরেই না বেশ কিন্তু ভালোই গরম পড়েছে, তো কোথায় কোথায় এতটা পরিমাণ গরম পড়েছে আমাকে একটু কমেন্ট করে জানাবে তো। বৃষ্টি হবার তো কোনো নামগন্ধই নেই। তো তারপর দেখো ভালো করে মুখটা মুছে একটু ক্রিম মেখে নিচ্ছিলাম। আর আমি সবসময় আর কি আমার ছেলেকে দেখছিলাম, কারণ ও আর কি বিছানার মধ্যে ছিল, তো ও আর কি ধারে সবসময় চলে আসে, তো সেই জন্য পড়ে যেতে পারি, তাই আমি বারবার ওকে দেখছিলাম। আমার সোনা বাবা না এখন ভীষণ ছটপটে হয়েছে, সেই জন্য ওকে চোখে চোখে রাখতে হয়, চোখের আড়াল হলেই হয়তো দুষ্টুমি করবে। তারপর আর কি চুলটা আঁচড়ে নিচ্ছিলাম, আর দেখো আমার সোনা বাবা কিন্তু একদম ধারে চলে এসেছে। আর আমার সোনা বাবার দুষ্টুমির মধ্যে যেটা বেশি ভয় সেটা হচ্ছে হয়তো চোখের সামনে যেটাই পাবে সেটাই মুখে নিয়ে নেবে, সেজন্য সবসময় চোখে আড়াল করাই চলে না। আর ওরা তো বাচ্চা, ওরা তো কিছুই বোঝে না যে কি খাচ্ছি না খাচ্ছি। আর দেখো ওই খাটের ডান্ডার মধ্যে যে ক্লিপগুলো রেখেছি না, ও সব ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয়। আমার ছেলের দুষ্টুমিগুলো না আমার ভীষণ ভালো লাগে, কারণ ওকে কিছু বলি না, কারণ ওকে তো বললেও ও বুঝবে না, একদম বাচ্চা, কি করছে না করছে তো ও নিজেই জানে না। ও যদি বুঝতো তাহলে কি আর এই দুষ্টুমিগুলো করতো। তো আমার কিন্তু ভালোই লাগে। তো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এখানে দেখো ভালো করে আর কি উপর তুলে চুলটা বেঁধে নিলাম, কারণ যেহেতু এখন ভীষণ গরম, সেজন্য ঘাড়ের মধ্যে চুল থাকলে দেখবে ভালো লাগে না। তারপর দেখো সিঁদুরটা পরে নিলাম, তো ব্যাস বিকেলের সাজ কমপ্লিট। তো তারপর দেখো আমার সোনা বাবাকে কোলে নিয়ে একটু আদর করে নিচ্ছিলাম। ও অনেকক্ষণ থেকে কোলে চাপার জন্য কেমন করছিল, আর ওকে কোলে নিলে না এতটা ও খুশি হয় কি বলবো। তারপর আমি আয়নার মধ্যে দেখাচ্ছিলাম যে দেখো ভাই দেখা যাচ্ছে,
তো তারপর একটু আদর করছিলাম। আর এখানে দেখো আমি বলছিলাম বলো না পাপ্পা, আর ও না মানে যখন ওর ইচ্ছে হয় বলে পাপা, কিন্তু আমি যখন বলি যে বলো পাপ্পা, ওদের ইচ্ছে মতো তো, বাচ্চা মানুষ, ওদের ইচ্ছে যখন হয় তখন বলে, আবার যখন ইচ্ছে হয় না তখন বলে না। তারপর দেখো সন্ধেবেলায় আমার ছেলে কেমন খেলা করছে। ও আর কি সেরকম একটা কান্নাকাটি করে না, ওকে যদি খেলনার কোনো জিনিস দিয়ে দিই ও বসে বসে খেলে। তো বেশিক্ষণ মানে একটা খেলনা বেশিক্ষণ খেলবে না, একটুক্ষণ খেলবে, তারপর আর ওই খেলনা কিন্তু ও চোখে চেয়েও দেখবে না। আবার একটা নতুন খেলনা চাই ও, তাহলেই খেলবে। এরকমটা কার কার বেবি করে আমাকে একটু কমেন্ট করে জানাবে। তো তারপর দেখো রাত্রের জন্য খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। আজকে তো বললামই পরোটা, বোঁদে আর ঘুগনি হয়েছিল। তো তো সবাই মিলে একসাথে আর কি খেতে বসে পড়েছি, মা, বোন, ভাই। আর ওইদিকে দেখো আমার ভাই আর কি মুড়ি খাচ্ছে, আমাদেরকে দেখি দেখি ইচ্ছে করে মুড়ি খাচ্ছে, আমাদের যাতে মুড়ি খেতে ইচ্ছে করে সেই জন্য। তো দেখো এই যে এখানে আর কি আমি বসেছি খেতে। তো দেখো আমি আর কি খেয়ে নিচ্ছিলাম। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। টাটা। আর ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটা কমেন্ট করে জানাবে। আর যারা আমার ভিডিও নতুন দেখছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে করে ভিডিও আপলোড করার পর তোমাদের কাছেই আগে পৌঁছোয়।